আমরা কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেই, আমরা আমাদের বাপের দিকে দাওয়াত দেই না, আমাদের দাদার দিকে দাওয়াত দেয় না, আমাদের দলের দিকে দাওয়াত দেয় না, আমাদের নেতার দিকে দাওয়াত দেয় না। আমরা দাওয়াত দেই আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে। কথা বলো ঠিক কিনা? তাহলে আজকে এই কোরআনের দাওয়াতে, এই ইসলামের দাওয়াতে, কোরআনের মাহফিলে এলাকার সকলকে দ্রুত এসে বসে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে একটি দিবস যাচ্ছে, সেই দিবসটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। ঠিক কিনা? ওরা বলছে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ওদের মনে, ওদের জীবনে কোনো ভালোবাসা নেই, ওদের জীবনে ভালোবাসা নেই, ওদের পরিবারে ভালোবাসা নেই, ওদের দেশে ভালোবাসা নেই, ওদের ধর্মে ভালোবাসা নেই। এই জন্য ওরা বছরের একটি দিনকে নির্দিষ্ট করে ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 14ই ফেব্রুয়ারিকে তারা ভালোবাসা দিবস ঘোষণা করে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে ওরা ভালোবাসা দিবস পালন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ব্যক্তিগত জীবনে ভালোবাসা আছে না নাই? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা নামাজকে ভালোবাসি, আমরা রোজাকে ভালোবাসি, আমরা তাফসীর মাহফিল ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমাদের ভালোবাসার কোনো অভাব নেই। কথা বলে ঠিক কিনা? আমাদের ব্যক্তিগত জীবনে ভালোবাসার অভাব নেই। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের ছেলেদেরকে ভালোবাসি, আমাদের মেয়েদেরকে ভালোবাসি, আমাদের মাকে ভালোবাসি, আমাদের বাবাকে ভালোবাসি, আমাদের ভাইকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, আমার প্রতিবেশীকে ভালোবাসি, আমার গ্রামবাসীকে ভালোবাসি। সর্বোপরি আমরা সকল মুসলমানকে, মুসলমান নরনারীকে আমরা ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমাদের ভালোবাসার অভাব নাই। আর আমাদের ভালোবাসার জন্য বছরে নির্দিষ্ট একটি দিনেরও প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, 365 দিনই আমাদের জন্য ভালোবাসার দিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবার আজকে আরেকটি দিনও চলছে, সেটা হচ্ছে 14ই শাবান। আজকে যে রাতটি পড়েছে, আমার মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফু মিন শাবান, হাদিসের মধ্যে এসেছে হাসান হাদিস, কয়েকটি হাসান হাদিস একত্রিত হওয়ার কারণে এই হাদিসের সনদ শক্তিশালী হয়ে গেছে। অনেকেই বলছেন এটা সহিহ হাদিস। এই জন্য এই হাদিসের উপরে আমল করা যাবে এবং আমল করলে সওয়াব হবে, আমল করলে লাভ আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার সকল সৃষ্টি জগতের দিকে তিনি দৃষ্টিপাত করেন। দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর লোক হলো, এক শ্রেণী যারা মুশরিক, আরেক শ্রেণী যারা মুশাহিদ, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা দেয়, মূর্তির কাছে সেজদা দেয়, মূর্তির পক্ষে অবস্থান করে, মূর্তি বানায়, যারা মানুষের কাছে সাহায্য চায়, এরা হলো মুশরিক। কথা বলে ঠিক কিনা? দুর্গার কাছে ঘুরে বেড়ায়। আর আরেক শ্রেণী যারা মানুষের কল্যাণ কামনা করতে পারে না, মানুষের ভালো চায় না, অন্তরে ঘৃণা বিদ্বেষ আছে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই দুইটা অপরাধ, এই দুইটা পাপ থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ওই ইহুদি আর খ্রিস্টানেরা তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। তারা চক্রান্ত আর ষড়যন্ত্র করে মুসলমান যুবকদের ভিতরে, মুসলমান যুবতীদের ভিতরে, তরুণ তরুণীদের ভিতরে তারা এমন একটা বিষ ছড়ায় দিয়েছে, এমন একটা স্লো পয়জন ছড়ায় দিয়েছে, তার নাম হলো লাভ, মানে প্রেম প্রীতি। এইগুলো ছড়ায় দিয়ে এইগুলোর নামে 14ই ফেব্রুয়ারি
বিশ্ব বেহায়া দিবসের মাধ্যমে, হ্যাপি ভ্যালেন্টাইনের মাধ্যমে একজন যুবক আরেকটা যুবতী, একটা তরুণী আরেকটা তরুণকে তারা প্রেমের প্রস্তাব দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন রাসূলের হাদিস জানিয়ে দিয়েছে একজন তরুণ তরুণী আর একটা যুবক যুবতী বিবাহের পূর্বে তারা কোনো প্রেম নিবেদন করা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষ হবে যখন চিৎকার দিয়ে সবাই আল্লাহু আকবার বলবো, তখন রাজি আছি তো ভাই? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও মুসলিমেরা, তোমরা জিনার কাছে যেও না, জিনা ব্যভিচারের কাছে যেও না, কারণ জিনা ব্যভিচার অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ। যারা জিনা ব্যভিচার করবে, এই জিনা ব্যভিচারের মধ্যে যারা নিমজ্জিত হয়ে যাবে, আমার ভাইরা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই 4টা শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও মুমিনেরা, তোমরা প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। আজকে অশ্লীলতা আছে না? বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে যুবক যুবতীদের মাঝে, তরুণ তরুণীদের মাঝে আজকে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা আছে। এই অশ্লীলতা ছড়িয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে, মুসলিম তরুণীদেরকে ঈমানটাকে তারা ছিনিয়ে নিতে চায়। ঈমানটাকে যখন তারা হরণ করে নিবে, তখন ওই মুসলমান যুবকদের মধ্যে আর কোনো সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে না। আমার ভাইয়েরা, মুসলমান তরুণের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, মুসলমান যুবকের ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই মুসলমান যুবক সে কখনো নেতৃত্ব দিতে পারবে না। সে যখন নেতৃত্ব দিতে পারবে না, সালাউদ্দিন আইয়ুবীর মতো হতে পারবে না। আমার ভাইরা, ওরা ষড়যন্ত্র করেছে। ওরা জানে যে মুসলমান যুবক আর তরুণেরা, তারা তাদের ঈমান যদি ঠিক থাকে, তাদের চরিত্র যদি ঠিক থাকে, তাহলে তারা সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারিক বিন জিয়াদের মতো তারা যখন নেতৃত্ব দেবে, তখন ওই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাত থেকে দূরে চলে যাবে, মুসলমানদের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে, ওই খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মুসলমান যুবকদেরকে এই রকম প্রেম আর ভালোবাসার নামে তারা এই ধরনের অশ্লীলতা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে, এমন ভাবে ছড়িয়ে দিয়েছে। আজকে প্রেম প্রীতি এই জিনিসগুলো আমাদের যুবকদের যদি আপনি সার্চ করে দেখেন, যে সমাজে একটা যুবক, একটা যুবতী, একটা তরুণী, একটা স্কুল পড়ুয়া মেয়ে, একটা স্কুল পড়ুয়া ছেলে, একটা এইগুলো বাদে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেটাকে সবচেয়ে ভালো মনে হয় নরম সরম, ওইটাই দেখা যায় হয় হারায় যায়, নাই কাউকে নিয়ে বাড়ি চলে আসে। কথা কর ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই যে চরিত্র নষ্ট করলো কারা? ও ইহুদি আর খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে এই 14ই ফেব্রুয়ারি দিয়েছে আমাদেরকে। আর আমাদের যুবকরা সেই 14ই ফেব্রুয়ারি পেয়ে তারা চলে যাচ্ছে কুমারখালীর ব্রিজে, চলে যাচ্ছে ওই লালন শাহ সেতুতে, চলে যাচ্ছে ওই হরিপুরের ব্রিজে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন পার্কে
বিভিন্ন পার্কে, বিভিন্ন গাছতলায়, বিভিন্ন ব্রিজের নিচে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন হোস্টেলে তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে, তাদের প্রেমিকাদেরকে নিয়ে তারা সেখানে চলে যাচ্ছে আর অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজের ঈমানকে হারাচ্ছে, চরিত্রকে হারাচ্ছে, ব্যক্তিত্বকে হারায় ওই যুবক এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আল্লাহর কোরআন তোমাকে ডাকতেছে, তুমি তোমার মর্যাদা বোঝো না, তুমি তোমার মর্যাদা তুমি বুঝতে পারো না, তুমি তোমার মূল্য বুঝতে পারো না। একজন যুবক যদি ইমানদার হয়, চরিত্রবান হয়, আমার বন্ধুগণ, এই ভারতবর্ষে এক সময় মুসলমান ছিল না, সব হিন্দু ছিল। ওই যে আপনার জাজিরাতুল আরব থেকে একজন মুসলমান, একজন যুবক, মাত্র 17 বছর বয়স, নাম তার মোহাম্মদ বিন কাসেম। এই 17 বছরের একজন যুবক, সে তার মাকে বলেছিল, মা আমি এখনো বিবাহ করে নাই, কিন্তু আমি শুনতে পেলাম, আমার বয়স মাত্র 17 বছর, ও মা আমি শুনতে পেয়েছি ওই ভারতবর্ষের হিন্দুরা আমাদের একজন মুসলিম তরুণীকে ধর্ষণ করে হত্যা করেছে। আমি মোহাম্মদ বিন কাসেম এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না, নিজেও বিয়ে করবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 জন সৈন্য নিয়ে পাকিস্তানের সিন্ধুর ভিতর দিয়ে, সিন্ধু একটা প্রদেশ আছে সিন্ধু প্রদেশ, এই প্রদেশের ভিতর দিয়ে এই ভারতবর্ষে আক্রমণ করে সে ভারতের ওই হিন্দুদের উপরে সে বিজয় অর্জন করেছিল, সে প্রতিশোধ গ্রহণ করেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে 5 আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে কারা? যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, ছোট্ট ছোট্ট ছাত্ররা, ছোট্ট ছোট্ট যুবকেরা তারা জীবন দিয়েছে। যাদের বয়স 20-25 বছর থেকে যাদের বয়স 16-17 বছর, এর মধ্যে যে যুবকগুলো, এই যুবকগুলো যাদের জন্ম 1998 সালের পরে, এদেরকে বলা হচ্ছে জেন জেড। এই জেনারেশন জেড, এরা এত পরিমাণ ভয়ঙ্কর, এরা কাউকে দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তরুণগুলো এরা দেশের জন্য জীবন দিয়ে স্বৈরাচারীকে উৎখাত করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। এখন এই যুবকগুলোকে কোরআন দিয়ে এদেরকে যদি ওয়াশ করে, কোরআন দিয়ে ক্লিয়ার করে, কোরআন দিয়ে ক্লিন করে, কোরআন দিয়ে মডিফাই করে, এদের জীবন এদের চরিত্র গঠন করে আমরা যদি কাজে লাগাতে পারি, আগামীতে যখন ইসলামের পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট হবে, রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে, তখন এই যুবকগুলো জীবন দিবে, রক্ত দিবে, কোরআনের পার্লামেন্ট গঠন করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও যুবকেরা, শানপুকুরিয়ার যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, আগামীতে যদি আল্লাহর এই কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য যদি তোমাদের জীবনের প্রয়োজন হয়, তোমাদের রক্তের প্রয়োজন হয়, তোমাদের জীবনের প্রয়োজন হয়, তাহলে রক্ত জীবন দিতে প্রয়োজন আছে কারা কারা? 2 হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। ঘরে ঘরে জ্বালাইছেন বহুত দিন, কিন্তু এই সমাজে কোনো পরিবর্তন হয় নাই। কথা বলে ঠিক কিনা? চুরি কমেছে না বেড়েছে? চুরি করতে করতে এদেশের সব কিছু চুরি করে, ব্যাংক চুরি করে, এদেশের জনগণের অর্থ চুরি করে সব বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন জ্বালতে হবে সংসদে। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঠিক আছে তো ভাই? এবার আমরা সংসদে জ্বালতে চাই। আমরা দেখেছি মুজিবের ভাষণ, আমরা দেখেছি জিয়া কেটেছে খাল, ইরশাদ ধরেছে নানান তাল। আমরা খালেদাকে দেখেছি, আমরা হাসিনাকে দেখেছি, আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখেছি। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী দিনে যেমন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠা যেমন এটা সত্য, ঠিক আগামীতে কোরআনের পার্লামেন্ট হবে, এটাও সত্য। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভারত, আল্লাহ
সূরা লুকমানের মধ্যে বলছেন, যেই সমস্ত আবু জাহেলের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠীরা এই মুসলমান যুবকদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদের তরুণদের, তরুণীদেরকে, ছেলে মেয়েদেরকে নষ্ট করার জন্য যারা কর্মসূচি হাতে নিয়েছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্য থেকে যে সকল মানুষেরা তারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য, ঈমান হরণ করার জন্য, তাদের চরিত্রকে নষ্ট করার জন্য অসার গাল গল্প, সিনেমা, নাটক, থিয়েটার, উপন্যাস তৈরি করে, আর এইগুলোর মাধ্যমে মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়, মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি উলাইকা লাহুম আযাবুম মুহিন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরা দেখুন, আজকে আমাদের সমাজে ওরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে যে সিনেমাগুলো বানিয়েছে, নাটকগুলো বানায়, সিনেমা বানায়, উপন্যাস বানায়, এই সিনেমা, নাটক, উপন্যাস যা কিছু ওরা তৈরি করে, যদি একটা বিজ্ঞাপন, একটা অ্যাডভার্টাইজও যদি টিভিতে, টেলিভিশনে যদি ওরা দেখায়, দেখবেন প্রত্যেকটার মধ্যে যৌন সুরসুরি আছে না নাই? আছে না নাই? সিনেমার মধ্যে, নাটকের মধ্যে, উপন্যাসের মধ্যে প্রেমের কাহিনী ছাড়া কি কোনো নাটক হয়? এইগুলো কি হালাল না হারাম? এই সম্পর্কগুলো, এই অবৈধ হারাম সম্পর্কগুলো কিভাবে যুবকেরা প্র্যাকটিস করবে, যুবতীরা প্র্যাকটিস করবে, সেইটার অনুশীলন করায়, সেটার চর্চা করায় নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে। আর সরকার ওদেরকে বাজেট দেয় লক্ষ কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? সরকারি অনুদানে সিনেমা হয়, সরকারি অনুদানে নাটক হয়, ওই নাটকের মাধ্যমে, ওই সিনেমার মাধ্যমে, ডিশ এন্টিনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে আজকে আমাদের যুবকেরা চরিত্র নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? একদম যুবক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করে, তখন লেখাপড়া করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ওই মাঠের মধ্যে যখন বসে থাকে, তার উড়ুর উপরে তার বান্ধবীর নিয়ে বসে থাকে, শিক্ষকও কিছু বলে না, এই দেশের সরকারও কিছু বলে না। কথা বলে ঠিক কিনা? যেই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়া, যে মেয়েটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়ে আরেকজনের কোলের উপরে বসেছে, ওই মেয়েটা, তার চরিত্র নষ্ট হয়ে গেল, ছেলেটা চরিত্র নষ্ট হয়ে গেল। এরা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন ব্যারিস্টার হবে, যখন এরা জজ হবে, যখন এরা ম্যাজিস্ট্রেট হবে, যখন এরা স্কুলের প্রধান শিক্ষক হবে, তখন কি ওই স্কুলের অন্য ম্যাডামরা এর কাছ থেকে নিরাপদ থাকবে? এরা যখন ডিসি হবে, তার অধীনস্থ যত মহিলা কর্মকর্তা থাকবে, কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লুচ্চা তৈরি হবে, এরা তৈরি হবে অবৈধ অপকর্ম। দেখেন না, অনেক জায়গায় অনেক অফিসার ধরা পড়ে, এই অফিসারগুলোর আপনি খোঁজ নিয়ে দেখবেন, এরা ছাত্র জীবন থেকে এইগুলোর চর্চা করে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই বিশ্ববিদ্যালয়ে, ওই শিক্ষাঙ্গনে কোরআন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারি ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্ররাও এর মধ্যে উপদেষ্টা আছে, অনেক ভালো ভালো লোকের মধ্যে উপদেষ্টা আছে। তারা বলছে আমরা দেশটাকে সংস্কার করব, সকল ক্ষেত্রে প্রশাসনের মধ্যে সংস্কার করব, শিক্ষার মধ্যে সংস্কার করব। আমরা বলতে চাই আপনি যা কিছু দিয়ে সংস্কার করেন না কেন, আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। কথা বলে ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? ন্যায়ের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে শালঘর শানপুকুরিয়ার যুবকেরা তারা জাগ্রত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবকেরা যখন জাগ্রত থাকবে, যুবকেরা যখন সচেতন থাকবে, তখন ওই এলাকায় কোনো অন্যায় হতে পারে। ও যুবকেরা, আজকে তোমাদেরকে, আজকে শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, এই রাতে তোমাদেরকে ওয়াদা করতে হবে আর জীবনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করবা না। কথা বলে ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে পালন করব মানে ভালোবাসা আদান প্রদান করব, তখন বিয়ে করব যখন। কথা বলে ঠিক কিনা? বিয়ে যতদিন করতে পারবো না, আমরা এই ভালোবাসা আদান প্রদান করব না, ভালোবাসা পুষে রাখবো, ঠিক কিনা? ততদিন ভালোবাসা থাকবে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার বোনের জন্য, আমার গ্রামবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা তো থাকবেই, কিন্তু একটা মেয়ে একটা ছেলে বিয়ের আগে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক যদি থাকে, অ্যাফেয়ার থাকে, লাভ, অনেকে বিয়ে করে কয় লাভ ম্যারেজ করছে। কথাটা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এত খারাপ কাজ করার পরে সে আবার প্রকাশ্যে মানুষকে বলে যে আমি লাভ ম্যারেজ। কয় কিভাবে? কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বুঝতে পারছেন? অ্যারেঞ্জ মানে পারিবারিক ভাবে, লাভ ম্যারেজ মানে হচ্ছে নিজেরাই, আর কোর্ট ম্যারেজ মানে হলে কোর্টে যায় করা। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তাহলে বিয়ে বহির্ভূত সম্পর্ক যারা রাখবে শুধু যুবক যুবতীরাই করে, বিষয়টা এমন নয়। কিছু মানুষ আছে, কিছু পুরুষ এবং নারী বিয়ে করার পরেও আজকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তারা কি করতেছে? পরকিয়া করতেছে। কি করতেছে বলে? এটা আছে না নাই? স্বামী বলছি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব চলে গেছে, এই বউ বাড়ি এসে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে। যারা এই কাজগুলো করবে, আমার সময় সংক্ষেপ, এই জন্য আমি আগেই বলে রাখি, যারা এই কাজগুলো করবে তাদের শাস্তি কয়টা? 1 নম্বর শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। 2 নম্বর তাদের শাস্তি, আল্লাহ পাক তাদের রিজিক নষ্ট করে দিবেন, তাদের রিজিক ধ্বংস হয়ে যাবে, রিজিক কমে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা ধূলিসাৎ করে দিবেন, ধুলায় মিশায় দিবেন, তার সম্মান মর্যাদা কিছুই থাকবে না। মানুষ তাদেরকে হেয় প্রতিপন্ন করবে, মানুষ তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখবে। 4 নম্বরে তার হায়াত কমে যাবে, তার হায়াত নষ্ট হয়ে যাবে, তার বরকত নষ্ট হয়ে যাবে। এইগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার তরুণ যুবক ভাইরা, আপনাদের কাছে আহ্বান, উদাত্ত আহ্বান রাখছি, সেটা হচ্ছে ইসলাম যেই সম্পর্কগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমরা করব না। আমরা ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, ভালোবাসবো কার জন্য? عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ নবী বলছেন, হযরত আবু উমামা বর্ণনা করছেন যে তুমি ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি
কাউকে ঘৃণা করবে সেটাও আল্লাহর জন্য। আমরা ফেরাউনকে ঘৃণা করি, নমরুদকে ঘৃণা করি, আবু জাহেলকে ঘৃণা করি, আবু লাহাবকে ঘৃণা করি, কার জন্য? জোরে বলে কার জন্য? আমরা স্বৈরাচারদের ঘৃণা করি, কার জন্য? এদের সাথে তো আমাদের কোনো শত্রুতা ছিল না, ঠিক কিনা? কিন্তু ঘৃণা করি, এরা ইসলামের বিপক্ষে ছিল, এরা আলেম ওলামার শত্রু ছিল, এরা নবীদের শত্রু ছিল, এরা কোরআনের দুশমন ছিল, এই জন্য আমরা ঘৃণা করি। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসি, আমরা মিজানুর রহমান আজারীকে ভালোবাসি, আমরা মুফতি আমির হামজাকে ভালোবাসি, আমরা আলেমদেরকে ভালোবাসি, আমরা ইমামদেরকে ভালোবাসি, হাফেজদেরকে ভালোবাসি, আমরা আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার। এরপরে কাউকে আপনি মানবেন, কোন নেতার আনুগত্য করবেন যতক্ষণ ওই নেতা আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে চলতে বলে। যখন ওই নেতা আপনাকে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কর্মসূচি দেবে, আপনাকে ডাকবে, স্লোগান দিতে বলবে, ওই নেতার কথা শোনা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই নেতাকে মানা যাবে যে নেতা আপনাকে নামাজের কথা বলে, যে নেতা আপনাকে রোজার কথা বলে, যে নেতা আপনার চরিত্র গঠনের কথা বলে, যে নেতা আপনার তাহাজ্জুদ নামাজ পড়তে বলে, যে নেতা আপনার ইমানের পরিশুদ্ধের জন্য কাজ করে, যে নেতা আপনাকে ধরে ধরে কোরআন শরীফ পড়া শিখায়, ইসলামী সাহিত্য পড়া শিখায়, ওই নেতার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা আপনাকে নারায়ে তাকবীর স্লোগান দিতে বলে, ওই নেতার মানবেন। যেই দল করলে, যেই নেতার নেতৃত্ব মানলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় না, ওই দল ওই নেতার কথা মানা যাবে না। কথা বলে ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, যেই দলের মধ্যে রোজার কর্মসূচি নাই, ওই দল আমরা করব না। আমরা একটি দল করব, সেই দলের নাম হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, যেই দল হচ্ছে আল্লাহর দল। ঠিক কিনা? যেই দলের কর্মসূচি কোরআনের কর্মসূচির সঙ্গে মিলবে, আমরা সেই দল করব। রাজি আছেন তো ভাই? আরো জোরে বলে রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ওরা ডিশ অ্যান্টিনা, ওরা মোবাইল, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকম মাধ্যমে ওরা আমাদের যুবক যুবতীদের চরিত্র ইমানকে ধ্বংস করে দিতে চায়। এই কারণে, কারণ ওরা জানে মুসলমানদের মধ্য থেকেই যে তরুণগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র হবে, যাদের চরিত্র হবে হযরত ইউসুফের মতো, জুলাইখা বিশ্ব সুন্দরী, শরীরের সমস্ত কাপড় চোপড় গুলো খুলে দিয়ে যখন ইউসুফকে আহ্বান করবে, ইউসুফ ওই দিকে না তাকায়, ইউসুফ দরজার দিকে দৌড় দিবে, আর আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন। এই রকম চরিত্র যাদের হবে, ওই যুবককে কেউ পরাজিত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আপনারা রাগ করতেছেন? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ও যুবকেরা, ও তরুণীরা, ও আমার মা বোনেরা, সবাই এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কোন সময়? যে সময় সূর্য মাথার উপর আসবে, মানুষের মাথার চাঁদি ফেটে ঘেলুগুলো নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এই জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবে, যাদের রোদে কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো তারা, 1 শ্রেণীর যুবক হলো তারা, যেই যুবককে তার এলাকার মধ্যে, তার গ্রামের মধ্যে, তার দেশের মধ্যে, তার বান্ধবীর মধ্যে, তার ফ্রেন্ডের মধ্যে সুন্দরী, রূপসী, বড় লোকের মেয়ে, সম্ভ্রান্ত পরিবার, সবচাইতে সুন্দরী মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিবে, তাকে খারাপ কাজের প্রস্তাব দিবে, তাকে বলবে চলো লিটনের ফ্ল্যাটে যায়, তাকে বলবে চলো অমুক জায়গা ফ্ল্যাটে যায়। কিন্তু ওই যুবক যাবে, আল্লাহকে ভয় করে যে যুবক যাবে না, এই কাজ থেকে বিরত থাকবে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুনে রাখেন, কত বড় ইমানের ব্যাপার, কত পুরস্কার। আপনাকে এলাকার একটা সুন্দরী তরুণী, সুন্দরী মহিলা যদি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে একদম বাসক দিয়ে একটা টিপ মেরে
আপনাকে যদি তার ঘরে আহ্বান করে, তার বিছানায় আপনাকে ওয়েলকাম জানায়, তার বেডে আপনাকে আসতে বলে, রাতে আপনাকে বিছানা শেয়ার করার কথা বলে, আপনি যদি ওই জায়গা থেকে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় থেকে ফিরে আসার সবচেয়ে বড় ইমানের ব্যাপার, ঠিক কিনা? এই জায়গা যুবকেরা ধরা খেয়ে যায়, এই জায়গা যুবকেরা, এই জায়গা মানুষেরা ধরা খেয়ে যায়। আমার বন্ধুগণ, এই যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই যে শয়তান আমাদেরকে খারাপ পথে ডাকে, এই শয়তানের সবচাইতে বড় অস্ত্রের নাম কি কেউ জানে? সবচাইতে বড় অস্ত্র হলো দুইটা। কয়টা বলে? হাবলুস শয়তান, শয়তানের দুইটা অস্ত্র বা শয়তানের রশি। হাবলুন মানে রশি, শয়তানের দুইটা রশি বা দুইটা অস্ত্র। সেটা হচ্ছে আন নিসাউন, মহিলা মানুষ, আরেকটা হচ্ছে আল খামর মানে মাদক। সে কিছু মানুষকে মহিলা মানুষ দিয়ে তার ঈমানকে হরণ করে নেয়। মহিলা মানুষ কখনো প্রকাশ্যে আসবে, কখনো প্রকাশ্যে না আসলে আপনার মোবাইলে আসবে। কথা বলে ঠিক কিনা? আপনার ফেসবুকে আসবে, আপনার গুগলে আসবে, আপনার ইউটিউবে আসবে। আছে না নাই? মেসেঞ্জারে আছে না নাই? যুবকরা ভালো বোঝে, অনেক মুরব্বীরা এই জিনিসগুলো বুঝতেছে না। কথা বলে ঠিক কিনা? এই জায়গা আসবে, এই জায়গা থেকে নিজেকে যে পরিশুদ্ধ করতে পারবে সেই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমার বন্ধুগণ, আজকে কথা বলতাম না, কারণ এই কথা এই জন্য বলতেছি, আমি আজকে একটু কুমারখালী গিয়েছিলাম একটা কাজে। যে যাওয়া এবং আসার মাঝে যা দেখলাম, কুমারখালী নতুন একটা ব্রিজ হয়েছে এবং আরো পথে যত মোটরসাইকেল আর হোন্ডা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারীর জন্য, পুরুষের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই মা বোনেরা যখন মাহফিলে কোরআন শুনতে আসে, বোরকা পরে আসে কি আসে না? বোরকা পরে আসে, পর্দা করে আসে, কিন্তু মনে হচ্ছে যে একটা মহিলা পর্দার মধ্যে নাই, সব শাড়ি পরা আর থ্রি পিস পরা, এমন অবস্থায় আছে যার দিকে তাকালে মনে করেন ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তারা এইভাবে পর পুরুষের সাথে বের হয়ে গেছে। আবার অনেকেই বলতে পারেন, হুজুর পর পুরুষের সাথে বাড়ায়নি, নিজের বউ নিয়ে একটু ঘুরতে গেছিলাম। নিজের বউ যে ব্যক্তি আগলা করে নিয়ে গেছে, ও হচ্ছে সবচেয়ে বড় দায়ুস। কথা বলে ঠিক কিনা? ওই মুফতি আমির হামজা একটা ওয়াজ করে কয়, হুজুর প্রতিবেশীর একটা হক আছে না, অন্যান্য মানুষের হক আছে না? আমি তো দেখি এই মানুষের হক আছে, এই জন্য আজকের দিন আমি হক আদায় করতেছি। আজকে ওরা হক আদায় করে বেড়াচ্ছে যুবকদের। কথা বলে ঠিক কিনা? কত যুবক, কত যুবতী কত জায়গায় আজকে দেখা করতেছে, যে গোলাপ ফুলের দাম 5 টাকা থাকে, আজকে সেই গোলাপ ফুলের দাম 50 টাকা। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আপনার আমার ঘরের এই যুবকগুলো, আমার মেয়ে হতে পারে, আমার ছেলে হতে পারে, আমার ভাই হতে পারে, আমার সমাজের একটা ছেলে হতে পারে, তাদেরকে এই জায়গা থেকে ফিরে নিয়ে আসা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জায়গা থেকে তখনই ফিরে আসবে যখন তার ভিতরে কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নারীদেরকে বলছেন, হে নারীরা, তোমাদের দৃষ্টিকে সংযত করো, তোমাদের দৃষ্টিকে সংযত করো, আর তোমাদের উপরে পর্দাকে ফরজ করে দিলাম। তোমরা কালো কাপড় দিয়ে তোমাদের শরীরকে তোমরা আবৃত করো এবং তোমাদের বুকের উপরে মোটা চাদর দিয়ে দাও। কিন্তু দেখা যাচ্ছে বোরকা তো পরেই না, 2 পিস 3 পিস যাই পরে, আবার ওড়নাও পরে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে মহিলারা এইভাবে বেপরদা ভাবে চলাফেরা করবে, যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কিনা? নিজেরা তো যাবে এবং আরো অসংখ্য যুবকদেরকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? যখন একটা মেয়ে বিপর্দা হয়ে বের হয়, ওই মেয়ের দিকে যত মানুষ তাকায় কুনজরে, যে নজরেই তাকাক জিনার গুনাহ হয়। কথা বলে ঠিক কিনা? এই যত মানুষ তাকাবে একটা করে জিনার গুনাহ হবে, আর এই সব ওই মহিলার আমলনামায় লেখা হবে। আবার আল্লাহর নবী বলছেন, ওই মহিলার বড় ভাই, ওই মহিলার বাবা, ওই মহিলার স্বামী যদি এই মহিলাকে বাধা না দেয়,
সংশোধন না করে তাহলে এদের আমল নামায় লেখা হবে, এদেরকে বলা হবে দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর কোন দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আমরা কি দাইয়ুস হতে চাই? আমরা দাইয়ুস হতে চাই না। আমার বন্ধুগণ, এখন রাস্তায় যদি ওরা বের হয়েই পড়ে, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ নবী বলছেন, শোনো, যদি তোমাদের এক চোখ একবার কোনো বেগানা নারীর দিকে পড়ে যায়, যদি একবার পড়ে যায় অনিচ্ছাকৃত ভাবে, তাহলে তোমরা দ্রুত সেই দৃষ্টিটা সরায় নাও, দ্বিতীয়বার আর তাকাবে না। কারণ একবার তুমি যে তাকিয়েছো ওটা তোমার দৃষ্টি, আর দ্বিতীয়বার যদি ঘুরে আবার তাকাও ওইটা হলো শয়তানের দৃষ্টি। ওটা কার দৃষ্টি? ওটা শয়তানের দৃষ্টি, তাকাবা না। কারণ এই যে মানুষ যেই খারাপ দিকে চলে যায় তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই চোখ। আমার বন্ধুগণ, মানুষ যে জিনা ব্যভিচার করে, আল্লাহ নবী বলছেন যে চোখ দিয়ে দেখে সে চোখের জিনা করলো, যে হাত দিয়ে দেখে সে হাতের জিনা, হাত দিয়ে ধরে সে হাতের জিনা করলো, পা দিয়ে যখন জিনার দিকে এগিয়ে যায় পায়ের জিনা করলো, সে মুখ দিয়ে যদি এই কথাগুলো বলে মুখের জিনা করলো, কান দিয়ে শোনে কানের জিনা করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। আর যখন লজ্জাস্থান করে তখন এটা পূর্ণতা পায়। তাহলে এই সমস্ত জিনা ব্যভিচার থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত হচ্ছে তিনটা। কয়টা? এক নম্বর হচ্ছে মাদক বিভিন্ন নামে বেনামে সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। আজকে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, বাংলা, তারপরে গাঁজা, মদ, বিভিন্ন রকম নামে আজকে আমাদের সমাজে আছে না নাই? ঘুমের ট্যাবলেট, ট্যাপেন্ডা ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট খায়ও মানুষ আজকে নেশা করতেছে। কথা বলে ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট খায় নেশা করে, ঘুম আসে থাকে। আমার বন্ধুগণ, বিভিন্ন নামে বেনামে এইভাবে মাদক ছড়িয়ে পড়বে। আর অশ্লীলতা সমাজের মধ্যে, বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। এইগুলো হচ্ছে আল্লাহ নবী বলছেন এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তবে যখন সমাজের মধ্যে এইভাবে বেহায়াপনা ছড়িয়ে পড়বে আর মানুষেরা যখন প্রতিবাদ করবে না, তখন আল্লাহর গজব নাজিল হবে। কি হবে বলে? আমার নবী যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করবে না, এই জন্য আল্লাহ তাআলা হয়তো একবারে পুরা জাতিকে ধ্বংস করবে না। তবে আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা বিপর্যয় দিবেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে, এই যে করোনা ভাইরাস চলে গেল, এই রকম করোনা ভাইরাসের মতো ভাইরাস দিয়ে, রোগ দিয়ে আল্লাহ পাক মানুষের উপরে গজব নাজিল করবেন। আজকে আমাদের সমাজে যে অশ্লীলতা চলতেছে, এই অশ্লীলতা বন্ধ হোক আমরা চাই কি চাই না? এই অশ্লীলতা বন্ধ হওয়ার একমাত্র মাধ্যম সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন ছাড়া এই অশ্লীলতা বন্ধ হবে না। আমরা দেখেছি মসজিদে, আমি আজ থেকে 15 বছর ইমামতি করতেছি, 15 বছর আমি ইমামতি করতেছি, বেশি হবে, 15 বছর ইমামতি করতেছি। এই গানের বিরুদ্ধে অনেক ওয়াজ করলাম, কিন্তু কোন মুসল্লি বাজারে বন্ধ করে না। ঠিক কিনা? বেনামাজিরাও বাজায়, যারা নামাজ পড়ে তাদের বাড়িও বাজে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের পার্লামেন্ট থেকে যদি, আল্লাহর কোরআনের পার্লামেন্ট যদি প্রতিষ্ঠিত হয়, আর সংসদ ভবন থেকে যদি এই আইন পাশ হয়ে যায়, যার বক্সে গান বাজনা, প্রকাশ্যে অশ্লীলতা, নাচানাচি করা যাবে না, বলেন তো আর কেউ বাজাতে পারবে? কেউ বাজাতে পারবে না। তাহলে এই জন্য এই সমাজ থেকে সকল প্রকার অপকর্ম, অন্যায় দূর করতে হলে আল্লাহর কোরআনের আইন দরকার আছে। এই জন্য আমরা ওই আল্লাহর আইন সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর এই কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালিত হোক, বাংলার এই জমিনে কোরআনের পতাকা পথ করে উঠুক, আল্লাহর এই জমিনে, এই বাংলার জমিনে কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হোক, এদেশে নামাজ প্রতিষ্ঠিত হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই একটু দুই হাত তুলে আপনারা দেখাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে হবে না, সংসদে আল কোরআনের
সংসদে ঝালো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।